বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, বলছে সার্বিয়ান প্রেসিডেন্ট। আরও থাকছে, আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি। জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে মহড়ার বিষয়টি উড়িয়ে দিল ইরান। আরও থাকছে, ঘরে খাবার মজুত করছেন ইরানিরা। সর্বশেষ জানিয়ে দিব, আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজাকে পূর্ণ সমর্থন দিল্লির। 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, বলছে সার্বিয়ান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। শনিবার সার্বিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল পিং টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। চুচিস বলেছেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ইতিহাস বলে এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সমাপনী নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেছেন, এই ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সার্বিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার ধারণা আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এ সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সার্বিয়ান প্রধানমন্ত্রী এই মন্তব্য এর সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর আগে গত 26 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানান এবং তর্ক করে বলেন, সময় ফুরিয়ে আসছে। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, নিয়মিতই বলছেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না, ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেছেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত আনবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনীতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 6টি ডেন্টোয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিওলাল কম্ব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য প্যাটসাইট নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর বিচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিমেন্ট চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি কর্পস এর নেতৃত্বে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এই শীর্ষ মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই বিশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল সম্পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 37 জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এই সতর্ক বার্তা দেন। রোববার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেছেন,
দখলদার শক্তিকে তার দায়িত্ব পালনে বাধ্য করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করবে বলে আমরা আশাবাদী। দক্ষিণ গাজায় রাফা এলাকায় টানেলগুলোতে আটকে পড়া ফিলিস্তিনিদের সমস্যার সমাধানে ব্যর্থতার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে হামাস। গত বছরের 10 অক্টোবর যুদ্ধবিরতি বাস্তবায়নের পর রাফায় অনেক ফিলিস্তিনি আটকা পড়েছিলেন। অন্যদিকে মধ্যস্থতার চেষ্টা করলেও ইসরায়েল তাদের চলে যাওয়ার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা করেছিলেন তার 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, তবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয়গুলো এখন অমীমাংসিত রয়ে গেছে। হরমুজ প্রণালীতে মহড়ার বিষয়টি উড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেজলিউশনারি কোর্পস। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মহড়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। এছাড়াও দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের ওই কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীতে আইআরজিসির সামরিক শাখার মহড়া করার পর পরিকল্পনা করেছিল না। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, কেবল মিডিয়া রিপোর্টই ভুল ছিল। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আইআরজিসি আজ এবং সোমবার হরমুজ প্রণালীতে মহড়া করবে। উল্লেখ্য, হরমুজ প্রণালী একটি সম্পূর্ণ জলপথ যার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহে প্রায় 20% সরবরাহ হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি না হলে অথবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে হস্তক্ষেপের হুমকি দেয়। সেই সাথে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করতে শুরু করে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইরানে কোনো হামলা হলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে না হলেও চলতি মাসের মাঝামাঝি সময় দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ঘরে খাবার মজুত করছেন ইরানিরা। গত শুক্রবার থেকেই ইরানিদের মধ্যে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়ে যায় যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। আর এই আশঙ্কা এখনও ইরানের জনগণের মধ্যে রয়ে গেছে, যদিও আলোচনার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। তারপরও ইরানিরা নিজেদের জানালাগুলো শক্তভাবে বন্ধ করে দিয়েছেন। প্রয়োজনীয় খাবার ও পানি মজুত করে রাখছেন। রোববার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তেহরানের বাসিন্দা 64 বছর বয়সী এক প্রকৌশলী বলেছেন, আমি শুধু অপেক্ষা করেছিলাম কখন আঘাতটা আসবে। সকাল 7টা ঘুমাতে পারিনি। রোববার জেগেছিলাম, বিস্ফোরণের কোনো শব্দ শুনিনি, সেই কান পেতে শুনেছিলাম। আজ রাতে কি হয় দেখা যাক। আরেক বাসিন্দা শেজাব হোসেন বলেছেন, মানুষের আচরণ দেখে মনে হচ্ছিল সবাই যেন মানসিক ভারসাম্য হারাচ্ছে। তিনি বলেন, ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে। ইসলামিক রিপাবলিক যে কর্মকাণ্ড চালিয়েছে তাতে মানুষ ভীষণ হতাশা হয়ে পড়েছে। তারা আর বুঝতে পারছে না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে। এক সপ্তাহ ধরে ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডাক পৌঁছাচ্ছে। এর ফলে সংঘাতের আশঙ্কা ইরানিদের কাছে বাস্তব ও তাৎক্ষণিক ভয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর মোতায়েন শুধু সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে নতুন করে বহু বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির প্রথমই খুলে দেয়নি। ইরানিদের জন্য এটি নিয়ে এসেছে ভ্রান্তিক মানসিক চাপ এবং এক ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা। সরকারি কর্মচারী 32 বছর বয়সী হরমুজ নামে আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজাকে পূর্ণ সমর্থন দিল্লির। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় একটি সার্বভৌমত্ব, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সঙ্গে সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসারে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জনের প্রতিশ্রুতি জানিয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে ভারত আরব পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠকের পর নেতাদের পক্ষ থেকে ঘোষিত দিল্লি ঘোষণাপত্রে এমন আহ্বান জানানো হয়েছে। বৈঠকটি ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। 10 বছর পর বিরতির পর আনুষ্ঠানিক এই বৈঠকে আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইদ উপস্থিতি ছিলেন। দিল্লি ঘোষণা নামে অভিহিত করে এতে বলা হয়েছে, উভয় পক্ষই আন্তর্জাতিক আইন, প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগ অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, ব্যাপক শান্তি অর্জনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে।